আমরা এমন একটা সময় পার করছি যে সময় অস্থিরতা, অবিচার, হিংসা, দুর্নীতি, চারিদিকে শুধু অভিযোগ আর হতাশা। আমরা বলি দেশটা শেষ, অথচ আমরা একবারও কি চিন্তা করেছি আমরা কতটুকু ঠিক আছি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, ওই জাতি ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত ওই জাতিরা তারা তাদের নিজেদেরকে পরিবর্তন না করবে। আজকে যদি আমরা দেশটাকে বদলাতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম উচিত হলো আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে যারা মিথ্যা কথা বলে তারাও মুসলমান, যারা দুর্নীতি করে তারাও মুসলমান, যারা জুলুম করে তারাও মুসলমান, যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে খায় তারাও মুসলমান, যারা সত্য বলে তারাও মুসলমান। আজকে আমরা অন্যায় কাজে বাধা না দিয়ে বরং আমরা অন্যায় কাজের অংশীদার হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যখন তোমরা সমাজের মধ্যে কোনো অন্যায় কাজ দেখবে, দুর্নীতির কোনো কাজ দেখবে, তখন তোমরা তোমাদের হাতের মাধ্যমে তাদেরকে বাধা দেবে। যদি হাতের মাধ্যমে বাধা দিতে না পারে তাহলে মুখের মাধ্যমে বাধা দেবে। মুখ দ্বারাও যদি দিতে না পারে তাহলে অন্তরে ঘৃণা করবে। আজকে আমরা সমাজে খারাপ কাজ দেখার পরও আমরা বাধা দিতেছি না, বরং আমরা সেই অন্যায় কাজের অংশীদার হইতেছি। আজকে যদি দেশকে পরিবর্তন করতে হয় তাহলে সর্বপ্রথম আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আজকে যদি দেশকে পরিবর্তন করতে হয় তাহলে পরিবারকে পরিবর্তন করতে হবে, আর পরিবারকে পরিবর্তন করতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে, আর নিজেকে যদি পরিবর্তন করতে হয় তাহলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসতে হবে। কারণ আল্লাহ তাআলার রাস্তা ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের এই দিন ছাড়া কোনো জাতি পরিবর্তন হতে পারবে না। এজন্য আল্লাহ তাআলার দিকে ফিরতে